তো এক ছেলে তো তার বাবাকে বলতেছে যে বাবা আমাকে বাইক কিনে দাও, বাবা আমাকে বাইক কিনে দাও। তো বাবার বলতেছে যে আমি এখন দিতে পারবো না। ছেলে বিভিন্ন ধরনের কথা বলতেছে, হ্যাঁ তুমি কেমন বাবা, তুমি আমাকে বাইক কিনে দিতে পারতেছো না, সব ফ্রেন্ডদের বাইক আছে, এখন আমি কোথাও যাতায়াত করতে পারতেছি না, এটা কোনো হয় না, আমি ইউনিভার্সিটিতে যেতে পারতেছি না, আমার প্রতিদিন বাসে করে যেতে হয়, আমার সব ফ্রেন্ডদের বাইক আছে, আমাকে একটা বাইক কিনে দাও। তো বাবা একটু রাগারাগি করলো। তো ছেলেটা বাইরে বন্ধুদের সাথে বলতেছে, ধর আমার বাপ আমার একটা বাইক কিনে দেয় না, বল ঠিক আছে, এরকম বাপ দিয়ে কোনো লাভ হবে? আমার বাইক দিতেছে না, আমার লাইফটা কেমন করে রাখছে দেখ, সবার বাপ দেখ, সবাই কিছু দেয়, আমার বাপ এত কিপটা, কিছু দিতে চায় না। তো আবারও বাসায় এসে আবার বাইক নিয়ে জিদ করলো, ছেলে বাবার কাছে বাইক নিয়ে জিদ করলো যে আমাকে বাইক দাও, আমাকে বাইক দাও। তো বাবা বলছে না আমি দিতে পারবো না, আমার কাছে টাকা পয়সা নাই। ঠিক আছে, তো জিদ করে গেল। আর তারপর বাবা একদিন বাইরে গেল, তো বাবার জুতাটা আর মানি ব্যাগটা রেখে গেছে। ওই দিন বাবা স্যান্ডেলটা পরেনি, অন্য স্যান্ডেল পরছে। তো ছেলে এসে রুমে দেখে বাবার মানি ব্যাগটা আছে, আর বাবার উপরে তো ছেলের জিদ যে কিছু টাকা আজকে একটু বাবার একটু খসাই, মানি ব্যাগটা নিয়েছে, যেহেতু আমার বাইক কিনে দেবে না, টাকাগুলো সব শেষ করে ফেলি। সো মানি ব্যাগটা নাই, মানি ব্যাগটা নিয়ে পকেটে নিয়ে বাবার স্যান্ডেলটা পরে, ওর স্যান্ডেলটা খুঁজে পায় না, তো বাবার স্যান্ডেলটা পরে। কিছু দূর হাঁটার পর হঠাৎ করে স্যান্ডেলটা একটা কাটার ভিতরে ঢুকে যায়, একটা পেন, স্যান্ডেলটা ছিঁড়ে যায়, পায়ের মধ্যে একটা পায়ে ফুটা হয়েছে, তোর ব্লাড বেরোচ্ছে। তো বাবার জুতার দিকে তাকায় থাকে, বাবার জুতার অবস্থা খুবই খারাপ। তো ওর পায়ে খুব ব্যথা পাচ্ছে, তো চিন্তা করতেছে, তো বাবার তো ও তো মানি ব্যাগের টাকাটা চেক করে নাই যে বাবার মানি ব্যাগে নিয়ে আসছে, চিন্তা করছে আজকে ক্যাশ করবে। তো চিন্তা করছে যে একটা হসপিটালে যাই, পায়ের চেক আপটা করে আসে, বাকি টাকা দিয়ে আমি আমার বন্ধু বান্ধবের সাথে এনজয় করি, আজকে বাবার টাকাগুলো নষ্ট করি। তো ছেলেটা যখন হসপিটালে যাবে, তার এক মুহূর্তে বলে একটু চেক করি তো কত টাকা আছে বাবার পকেটে। তো মানিব্যাগটা বের করলো, মানিব্যাগটা খুললো, দেখে 100 টাকার একটা নোট, কিন্তু মানিব্যাগটা ভরা, ফুল পুরা 100 টাকার একটা নোট, কিন্তু মানিব্যাগটা কাগজপত্র দিয়ে ভরা। তো ছেলেটা প্রথম একটা কাগজ বের করলো, কাগজটা খুলে দেখে ছেলের জন্য ল্যাপটপ কেনার জন্য রহিমুল্লাহর কাছ থেকে 40,000 ধার নিয়েছে, ওটার হিসাব। এরপর ছেলের সাইকেলের জন্য 3 মাসের অ্যাডভান্স স্যালারি নিয়েছি, ছেলে দেখলো। তৃতীয়টা খুললো, দেখলো বিদ্যুৎ বিল, এরকম বিভিন্ন বিল দেখতেছে বাবার পার্স মানিব্যাগ থেকে। লাস্টে একটা সাইডে আরেকটা কাগজ পায়, এটা হলো একটা পেপারের টুকরা। তো ওখানে অ্যাড দেয়, পুরান হুন্ডা দিয়ে নতুন বাইক নিয়ে যান। ছেলের তখন চোখ টল পানি পড়ছে। ও দৌড় দিয়ে বাসায় যায়। বাসায় যাওয়ার পর দেখে বাবা মা কেউ নেই, মা হয়তো বা বাইরে। তো বাবাকে খুঁজে পায় না। তখনও বাবা বাটন ফোন ইউজ করে, ছেলে অ্যান্ড্রয়েড ইউজ করে। তো বাবাকে ফোন দিতেছে, বাবা ফোন ধরে না। তো নিচে যায় দেখে স্কুটিটা নাই। ওই যে পেপারের পত্রিকায় যে লেখা ছিল হুন্ডা, পুরান হুন্ডা দিলে নতুন হুন্ডা পায়, ও কী করছে ওই হুন্ডার যেই পেপারের যেই ঠিকানাটা ওখানে গেল। সো ওখানে যাওয়ার পর সে যে দেখে তার বাবা ওই হুন্ডাটা দিচ্ছিল, হুন্ডাটা দিয়ে নতুন হুন্ডা নিচ্ছিল। ওর সাথে সাথে তোর বাবার পা জড়া ধরে বলছে, বাবা আমার এখন দরকার নেই, আমি একটা ভালো স্ট্যাবলিশ হই, তখন আমি তোমাদেরকে দেবো, তোমরা তো সারা জীবন আমাকে তোমরা দিয়ে গেছো। তো আমরা আমাদের বাবা মার কাছে চাই, পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তিকে জানেন? আমাদের এই পৃথিবীতে আমরা বলি না যে পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তিকে? আপনাদের কাছে কোয়েশ্চেন, আমি জানি না এটা আপনারা অন্য কীভাবে অ্যান্সার দেন। পৃথিবীতে সবচেয়ে ধনী ব্যক্তি হচ্ছে আমাদের বাবারা। আমার, আপনার, সবার বাবা, সব বাবারাই ধনী। সেটা একটা গাড়ি দেখ, একটা সাইকেল দেখ, বাবার কাছে না আসে না। কোনো বাবার কাছে সন্তানের জন্য না হয় না। আপনার বাবার কাছে কিছু চান, হয়তো পরে দেবো, কিন্তু দিব বলে, দিব না বলে না।